বিগত সরকারি দলের কথাই বোধহয় বুঝাইতে চেয়েছেন আপনি সম্ভবত, বা ওনাদের আরও সহযোগী দুই চারটা দল আছে এরকম। এটা নিয়ে তো ব্যাপক বিতর্ক চলছে রাজনীতির মাঠে। আপনাদের আমি একাধিকবার বলেছি বিভিন্ন মিডিয়াতে, এটা মূলত রাজনৈতিক সিদ্ধান্ত হবে। এবং এটাও শোনা যাচ্ছে যে কেউ কোর্টে মামলা করেছে এই দলকে যাতে ইলেকশনে না আসতে পারে সেটা আদেশ চেয়ে মামলা করেছে শুনেছি। আর যদি কোর্ট যদি রায় দেয়, আমরা কোর্টের রায় দ্বারা যেভাবে দেয় সেইভাবেই ব্যবস্থা নেব। আর না হলে এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। আমাদের এখানে হচ্ছে যে দল করার অধিকার তো সবারই আছে, শাসনতান্ত্রিক অধিকার। আমাদের কিন্তু কোনো দল আমাদের এখানে রেজিস্ট্রেশন পাবে কি পাবে না সেটার আবার আলাদা বিধিবিধান আছে। আমাদের শর্ত যদি পূরণ হয় আমরা দিব, শর্ত পূরণ না হলে দিব না। তবে ওই পুরানো যে দলের কথা বলছেন এরা কিন্তু বহু আগে রেজিস্টার্ড, এটা আমাদের এখানে রেজিস্টার্ড। সুতরাং সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাদী করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এর দুইটার একটা হইতে হবে। এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব। আমরা আমাদের পক্ষ থেকে আমরা এই ধরনের কোনো এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। আমি একদম গোড়া থেকে বলে আসছি এটা, এই ব্যাপারে আমরা আমাদের পক্ষ থেকে কোনো বক্তব্য নেই। আমরা এই রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত এই দুইটার দিকে চেয়ে আছি। ভাই শুনেন, গত 3টা নির্বাচন হয়েছে, এর আগের 3-4টা নির্বাচন দেখেন, একটু বলেন না। যারা একটু বয়স্ক নির্বাচন দেখেছেন, 91 দেখেছেন না আপনারা? আপনারা 96 নির্বাচন দেখেন নাই, 2001-এর নির্বাচন দেখেন নাই, 2008-এর নির্বাচন দেখেন নাই। কিন্তু ওই 3টা নির্বাচন কেন হয়েছে এটা আপনারাও বুঝেন, আমরাও বুঝি। বলতে চাচ্ছি না, তো ব্যাখ্যা করতে চাইছি না, আপনারা বুঝতে পারছেন। সুতরাং এখন তো সে পরিস্থিতি নাই। এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। এখানে কোনো ডানে বামে উপরে নিচে কোথার থেকে কোনো চাপ নেই। আমরা শুধু এখন বিবেকের চাপে আছি, আর কোনো কিছু না। আমরা শুধু বিবেকের চাপে, আইন কানুনের চাপে, শাসনতন্ত্রের চাপে, এই বিধিবিধানের মধ্যে কাজ করার যে একটা প্রেশার সেটুকুর মধ্যে আছে। অন্য কোনো বহি শক্তির কোনো চাপ আমাদের উপরে নাই, যেটা আগের কমিশনের উপরে 3টা কমিশনের উপর ছিল। এখন 3টা ইলেকশন ওই জন্যও হয়েছে। কিন্তু আপনারা যখনই 3টা ইলেকশনের কথা বলেন, একটু দয়া করে আগের ইলেকশনগুলোর দিকে যাবেন। তাহলে দেখবেন যে সম্ভব, এই দেশে সবই সম্ভব। এই দেশে একদম রটেন ইলেকশন করাও সম্ভব, এই দেশে একটা ভালো ইলেকশন করাও সম্ভব। এটা তো প্রমাণ আছে, তো এটা আমরা অতীতে করেছি। তো আমরা ভোটার তালিকা যে ভোটার রেজিস্ট্রেশন যে আইনটা আছে, ওখানে একদম পরিষ্কার করে বলা আছে প্রত্যেক বছরের জানুয়ারির 1 তারিখে যারা 18 বছর হবে তাদেরকে ইনকর্পোরেট করে 2 তারিখে একটা খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে হবে, এবং মার্চের 2 তারিখে এটা ফাইনাল ভোটার লিস্ট হয়ে যাবে। এটা আইনের বিধান, সেটা আমরা পালন করার জন্য একদম ব্যবস্থা নিয়ে রাখতে 2 তারিখে আমরা ড্রাফট খসড়া ভোটার তালিকা দেব, মার্চের 2 তারিখে ফাইনাল হয়ে যাবে। কিন্তু ভোটার তালিকাও শিডিউল করার আগ পর্যন্ত এটা সংশোধন করা যায়। এখন আমরা দেখেছি যে এখানে আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে এখানে বহু ফেক ভোটার আছে, অনেক বিদেশি ভোটার হয়ে গেছে, এখানে অনেক বিদেশি ভোটার হয়ে গেছে, অনেক ভোটার মারা গেছে। যারা আপনাদের আত্মীয় স্বজন যখন মারা যায়, কোনোদিন কি আমাদের অফিসে গিয়ে বলছেন যে আমার চাচা মারা গেছে, একটু ভোটার লিস্ট থেকে নামটা কাটিয়ে দেন? কেউ কি বলছেন কোনো দিন? কেউ তো গিয়ে বলে, কেউ নিজে ভোটারই হতে চায় না, আবার যায় চাচা মারা গেছে না খালু মারা গেছে এটার নাম কাটা দেওয়ার জন্য তো কেউ বলে না। তাহলে মৃত ভোটারগুলো রয়ে গেছে। কিন্তু আপনারা তো রসিয়ে অনেকে পত্রিকায় নিউজটা করবেন যে কবর থেকে এসে ভোট দিয়ে গেছে। তো কবর থেকে এসে ভোট তো দিয়ে যাবে, মারা গেছে 10 বছর আগে নামটা কাটা যায় নাই, কেউ একদম সুযোগ নিয়েছে, ওটা সিল মেরে দিয়েছে। এই জন্য ওই যে মৃত ভোটার যেটা, ওটা তো আমরা বাদ দিতে চাই। আর বিশেষ করে মহিলারা খুব অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভোটার হওয়ার জন্য এগিয়ে আসে নেই। আর মানুষ তো ভোটের প্রতি আমাদের যে ইলেকট্রাল প্রসেসের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। এবং অনেকে মনে করে যে আমি ভোটার হয়ে কী হবে, আমার তো ভোটই দিতে পারবো না, কেউ না কেউ দিয়ে দেবে, কষ্ট করে শুধু জামা লাগে ইলেকশন অফিসে গিয়ে লাভটা কি। এই যেটা আস্থাহীনতার সৃষ্টি হয়েছে, এটাকে আমরা ফিরিয়ে আনার ব্যবস্থা নিয়েছি। বাড়ি বাড়ি যাওয়াটা আমরা খুব দ্রুত শুরু করার চেষ্টা করতেছি। আমাদের একটা আনুমানিক একটা ধারণা করতেছি, এটা একটু বেশ কম হতে পারে।
আমরা আমাদের টার্গেট হচ্ছে আমরা মাস 6 মধ্যে বাড়ি বাড়ির এই কাজটা শেষ করব।